নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলেও চেয়েছিলেন স্বাবলম্বী হতে। লেখাপড়া শিখিয়ে একমাত্র মেয়েকে উচ্চশিক্ষিত করার আশা ছিল জামাল হোসেইনের। তাই তো চোখে মুখে একটি সচ্ছল জীবনের আশা নিয়ে পাড়ি জমাতে চেয়েছিলেন বিদেশ। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। একমাত্র উপার্জনের ব্যক্তিটিকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। বাবাই ছিল আমার একমাত্র আশ্রয়। এখন আমি জানি না এগুলো কে কি করবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যদি এগুলোর দিকে খেয়াল রাখেন, ইনশাল্লাহ হয়তো আমার বাবার আশাগুলো আমি পূরণ করতে পারবো। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন দিনমজুর জামাল হোসেন শিকদার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে নিভে গেছে পরিবারটির সব স্বপ্ন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামে। জানা গেছে গত 15 জুলাই মেয়েকে ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি করানোর জন্য ঢাকায় আসেন জামাল হোসেইন। চেয়েছিলেন মেয়েকে ভর্তি করিয়ে জমা দেবেন বিদেশ যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মেয়েকে কলেজে ভর্তি করাতে পারলেও প্রবাস যাওয়ার কাগজপত্র আর জমা দিতে পারেননি। 20 জুলাই চিটাগাং রোডে গুলিতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামালের স্ত্রী শিউলি আফরোজ কালবেলাকে জানান, আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রায় 6 লাখ টাকা ঋণ নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন জামাল। শুধু ফ্লাইটের তারিখ ঘোষণা বাকি ছিল। আমার একটা শুধু সন্তান, ওকে আমি ভর্তি করলাম কলেজে। ভর্তি করার পরে এখন ওর কলেজ এবং লেখাপড়ার খরচ কে বহন করবে? এর মতো একমাত্র সম্বল ছিল ওর বাবাই, কিন্তু এখন ওর বাবা হারাইয়া এখন আর আমার একমাত্র কিছুই নেই। একটা জমি এমনকি কোনো অর্থ সম্পদ বলতে কিছুই নেই, শুধু আমার একমাত্র মেয়েই আছে সম্বল, এছাড়া আমার আর কিছু নাই। নিহতের পরিবারের সদস্যরা জানান, জামাল ঢাকায় রং মিস্ত্রির কাজ করতেন। চলতি মাসেই তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। এই ফ্যামিলি কিরকম চলবে, এই জিনিসটা সরকার যদি খেয়াল রাখে, এটাই আমাদের দাবি। কেউই নেই, একাই ছিল। যে একটা ভাঙা ঘর তাও নাই তাদের, কিছুই নাই তাদের, ঠিক আছে। খুব কষ্ট করে মেয়েরা এত দূর আগাইছে, মানুষ করছে। এখন সরকারের কাছে একটাই আবেদন, কি কারণে বিনা কারণে, ঠিক আছে, নির্দোষ মানুষ মারা যায় এভাবে যেন কোনো মা কোনো সন্তান না হারায়, কোনো সন্তান যেন তার বাবাকে না হারায়। রাস্তা পার হওয়ার সময় সাধারণ মানুষ কতটুকু নিরাপদ প্রশ্ন রেখে এলাকাবাসী বিচার চেয়েছেন মর্মান্তিক এই ঘটনার। নুসরাত জাহান কলি, কালবেলা।